জুনিয়র সাকিব এখনো তোমাকে বলতাছি, তুমি দেখো মেয়েটাকে তার বাড়িতে ফিরে দিয়ে আসো। এই মেয়েটা একমাত্র তুমি ভাইরাল দেখে চলে আসছে, অন্য কিছু দেখে নাই। তোমার বুকে এবং তোমার অন্য জায়গায় আঘাত করে সে চলে যাবে। আমার সংসারটা ভাঙার মধ্যে এক নাম্বার যদি কোনো ক্রিমিনাল থাকে সেটা হচ্ছে বিডি ইমরান। আমি গিয়ে দেখেই তো ওদের সাথে চলি না এখন। আমি ওই যে সেন্ডিসার একটা ছবি মিন করে দিছিলাম, কিন্তু যে ওরা হচ্ছে ছেলে ছেলে চুমাচুমি করে। আমার যে এত ব্লেম দিচ্ছে, আমি তো বিয়ে করছি ভাই, তুমি তো বিয়ে করতে পারো না, তুমি তো ছেলে ছেলে চুমাচুমি করো। ইমরানের কথা বললাম। ওরা এখন ওই যে ছবিটা আমি প্রচার করছি না, এরা দেখি ওই যে ওর যে সাথে যারা আছে সবাই মিলে এখন ওই ছবিটাই ভিডিওর মধ্যে লাগায়, চুমাচুমির যে ভিডিওটা। মিশা ভাইয়ের সাথে দেখো না, মাহবুব ভাইয়ের সাথে দেখো না। আমি সবার সাথে চলাফেরা করবো যাদের মন ভালো এবং তোমার যারা মানুষ, সবার সাথে চলার অধিকার আমার আছে। তো ভালো খারাপ ডিসিশন হচ্ছে সিচুয়েশন বলে দিবে যে ভালো না খারাপ। আচ্ছা, একটা বিষয় দেখেছি যে তুমি ভালো না খারাপ এটা আমি জানি না। কার সাথে? ইমরানের সাথে। হ্যাঁ, ও তো এক নাম্বার। এখানে ও হচ্ছে আমার সংসারটা ভাঙার মধ্যে এক নাম্বার যদি কোনো ক্রিমিনাল থাকে সেটা হচ্ছে বিডি ইমরান। আর বিডি ইমরান হচ্ছে আমার সংসারটা নষ্ট করছে। কারণ একটা সংসার যখন একটা যুবতী যখন হচ্ছে একটা সংসার সাজাবে, সেই সংসারটা যদি কেউ ভেঙে দেয় তাহলে এই ভাঙার পিছনে ওর বড় ধরনের একটা শাস্তি আল্লাহর কাছে ও কাম্য হয়ে রয়েছে যে পাবে। ওর ব্যবস্থা আমি নিতেছি ভাই, খুব তাড়াতাড়ি দেখবেন যে ওর ব্যবস্থা নিতেছি আমি তো এমনি শেষ, আমার শেষের ভয় পাই না ভাই, শেষ থেকে শুরু। আমি এখন শুরু করব আর ওরা দেখবে। একটা মানুষ ঘুমিয়ে থাকার পরে ওরে মাইরা ফেলান যায়, জীবিত থাকলে তো আমি ঘুষাইতে ওরে মাইরা লাইতাম, ও আমার কি ক্ষতি করবে তখন? এখন আমি জীবিত না ভাই, এখন দ্বিতীয় জন্ম নিছি, আমার ভাই ব্রাদার আশেপাশে আছে, তাকে ছেড়ে দেওয়ার মতো না। ছাড়া হয়ে গেছে এটা, যখন আমি ওই যে সুস্থ হয়ে বাড়িতে গেছি তখনই ডিভোর্স দেওয়া হয়ে গেছে। এটা একটা মামলা হয়েছে না ভাই, ওর নামে একটা মামলা হয়েছে মাদারীপুর কোর্ট থেকে, যে এক স্বামী থাকতে আরেক স্বামী রাখা যাবে না, অন্তত পক্ষে 3 মাস পরে বিয়ে করতে হবে আরেকটা ছেলেকে। তো উনি হচ্ছে রানিং অবস্থায় বিয়ে করছে, কাবির নামায় আছে। আচ্ছা আপনি বলেন, 3টা দিন আপনার ওয়াইফ কি আপনার সাথে 3 দিন থেকে বলতে পারবে আপনি খারাপ? 3 বছরও না, 3 মাসও না, 3 দিন থেকে বলতে পারবে আপনি খারাপ? তা আরও 3বার যে আসছিল তখন খারাপ দেখে নাই আমি, তখন তো 1 সপ্তাহ 15 দিন করে ছিল, তখন কি জানে না যে আমি খারাপ? তাহলে এইবার এসে ব্রাইডাল শ্যুট দেওয়ার পরে, নায়িকা লুক দেওয়ার পরে কি, বধূ লুক দেওয়ার পরে কি আমি খারাপ হয়ে গেলাম? পার্লারে কেউ তো বললো না আমাকে যে জোর করে ধরে নিয়ে আসছে রে। সেনাবাহিনীরা দেশ কন্ট্রোল করে, এখন জোর করে কিছু হয় না ভাই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তো আস্থা আছে আপনাদের, আমি ওই আস্থা নিয়েই চলি। আমার বউকে আমি ব্রাইডাল শ্যুটে নিব না কই নিব, এটা কি ভাই কাউকে বলতে হবে? কারণ আমার তো ওয়াইফ, আমি আমার বউকে বউ সাজাইছি, আমি ব্রাইডাল শ্যুটে নেই নি তো, কারণ ওই দিন আমার প্রেস ব্রিফিং ছিল। তো ওরা চিন্তা ভাবনা করছি যে আমার যেহেতু ওয়াইফ, আমি সুন্দরভাবে একটু প্রেজেন্ট করবো, এটা ব্রাইডাল শ্যুটে কিছু না। ওইটা তো ভাড়ার বউ না ভাই, আপনারা ভাড়া তো অনেক কিছুই পাওয়া যায়, গার্লফ্রেন্ড একটা ভাড়া নিয়ে নেন। তো আমার কাছে এই কাজটা করে খুবই ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লুকও কিন্তু এটার মধ্যে খুব ভালো একটা লুক দেওয়ার চেষ্টা করছে ভাই, মেকআপ আর্টিস্ট ছিল ভালো। তো মিশা ভাই ছিল আমার হচ্ছে গার্লফ্রেন্ডের বড় ভাই ছিল। মিশা ভাই আমাকে বঞ্চটকানা মারে, পরে বোনকে নিয়ে যায়, পরে হচ্ছে মনটা ভাঙা দেয়। পরে এই গল্পের মধ্যে একটা টুইস্ট আছে যে বিষ খেয়ে দুজনই মারা যায়, বুঝছেন? বিয়ের মধ্যে কাহিনীটা ছিল যে বিয়ের মধ্যে হচ্ছে ওই মেয়ের বিয়ে, নিশা ভাই বোনের বিয়েতে আমাকে দাওয়াত দিছে, বলছে যে পুরো অ্যারেঞ্জিং এর দায়িত্ব তোর, মানে আমি বয়ফ্রেন্ড, আমি অ্যারেঞ্জিং এর দায়িত্ব। তা আমি কি করছি, আমি হচ্ছে শরবতের মধ্যে বিষ মিশাই ওরও খাওয়াইছি, আমিও খাইছি, দুইজনই শেষ। বিয়ের দিন একদম তুই আমার হবি না, আমি কেউ তোর হইতে দেবো না, দুইজনেই শেষ। এটার জন্যই বলছি যে আমাদের ডিরেক্টরের মাথায় ভালো কিছু আছে, ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু দেখতে পারবেন। এইটাও দেখলে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। চলেন আমরা কেকটা কাটি। মনটা আমার ভাঙ্গা দিলি তুই। আগামীকাল বিকেল 5টায় রিলিজ হবে AH আনোয়ার অফিসিয়াল থেকে, সবাই দেখবেন কিন্তু। সাকিব ভাই দুইলেন গান বলেন না, আপনি তো অনেক গান গাইতে পারেন। ভাই বলুক, আমি এটা আমি আমরা আসলে গানের উপরে কাজ করেছি, ও সিঙ্গার না আমিও সিঙ্গার না, তবে হ্যাঁ তারপরে কিন্তু সাকিব ভাই ভালো গান পায়। আরো একটা কথা আছে, তাই আমারে ভাঙ্গা দিলি তুই ওরে পাশান রে, এই কমে তোর বিরহে দুঃখ এখন ছুঁই।